নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পাউরুটির গজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। প্রথমে আমি প্যাকেটটা খুলে নেব। পিস পিস করা যে পাউরুটি, এগুলি কিন্তু নিতে হবে। আর এই যে ব্রাউন কালারটা আছে পাউরুটির পাশে, এটা প্রথমে কেটে নেব। আপনারা ছুরির মাধ্যমে কেটে নিতে পারেন, তো আমি ছুরির মাধ্যমে কাটি না, ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি সেই জন্য বটিতে একটু সুন্দরভাবে সাইডগুলো পুরো কেটে বাদ দিয়ে দেব। সুন্দরভাবে কিন্তু এই যে সাইডগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি লম্বা লম্বা করে টুকরো করে নেব। দেখিয়ে দিচ্ছি আমি। একদম নতুনভাবে কিন্তু রেসিপিটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যে প্রত্যেকটা এরকমভাবেই কেটে নেব। সুন্দরভাবে কিন্তু পাউরুটির টুকরোগুলো আমি এই যে লম্বা লম্বা করে নিয়েছি। এখন কিভাবে এই গজাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পাউরুটির গজাগুলো বানানোর জন্য ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। প্রথমে কিন্তু পাউরুটির গজা বানাতে গেলে পাউরুটিগুলো ভেজে নিতে হবে, ওই জন্য ঢেলে ভেজে নিচ্ছি। হালকাভাবে নাড়াচাড়া করবো। আপনারা এখানে তেল বা ডালডা দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু অতিরিক্ত তেল দিলে ভালো লাগবে না, সেই কারণে হালকাভাবে একটু বাটার বা ঘি দিলে ভালো হয়। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি দেখে দিচ্ছি কতটা শক্ত হয়ে গেছে। এই যে আরও ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তুলে নিচ্ছি একটা পাত্রে। পাউরুটিগুলো তুলে নেওয়ার পর একই কড়াইতে আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। আমি চিনির শিরা বানাবো, যেরকম আমরা গজা বানিয়ে থাকি সেই রকমই চিনির শিরা বানাতে হবে। দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে ফুটিয়ে একটা আঠালো আঠালো শিরা তৈরি করে নিতে হবে। এটা যাতে জমাট বেঁধে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস। শিরাটা কিন্তু হাই আছে, আমি ফোটানোর পর এই যে এরকম ঘনত্ব হয়েছে। এখন কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এই বন্ধ করা অবস্থাতেই আমি এখন দিয়ে দেব ভেজে রাখা পাউরুটি। বেশি নাড়াবো না, হালকাভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন স্টাইলে একবার পাউরুটির গজা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ মজা। ছোটদের হাতে দিলে কিন্তু টপ করে খেয়ে নেবে, সেরকম কিন্তু বড়দেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখতেও হবে আর খেতেও খুব ভালো লাগবে। নামিয়ে তুলে নেব একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।